মোহতারাম হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ঈমানওয়ালারা, যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, যারা ঈমান এনেছো আমার রসুলের উপরে, যারা ঈমান এনেছো আমার পবিত্র কালামুল্লাহ শরীফ আল কুরআনুল কারীমের উপরে, যারা ঈমান এনেছো আখিরাতের উপরে, যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের উপরে, আমি সকল ঈমানদারদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, প্রত্যাবর্তন করো, খালেস তওবা করো, খালেস তওবা করো। যেই তওবা তুমি অন্তর থেকে করবে, মন থেকে করবে, আমি আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস তওবা করো হে ঈমানদার গণেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন তওবা করতে। কেননা যারা কাফের মুশরিক তাদের তওবা তো আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কাফের মুশরিকদেরকে আল্লাহ তওবা করতে বলেন নাই। আর তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? ঈমান। যখন আপনি ঈমান আনবেন, কালিমা পড়বেন, কালিমা পড়ার পরে যখন আপনি মুসলমান হবেন, মুসলমান অবস্থায় অর্থাৎ ঈমান আনা অবস্থায় চলতি পথে যখন আপনার গুনাহ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাআলা এই গুনাহগুলাকে তওবার কারণে মাফ করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তওবার কারণে এই গুনাহগুলাকে মাফ করে দিবেন। কিন্তু আগে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার পরে, কিন্তু ঈমানই আনলেন না, গুনাহ হইতে তওবা করলেন। ঈমানই আনে নাই, গুনাহ হইতে তওবা করছে, সেই গুনাহকে আল্লাহ মাফ করবে? মুশরিক ঈমানই আনে নাই, মূর্তি পূজক ঈমানই আনে নাই, নাস্তিক ঈমানই আনে নাই, কিন্তু গুনাহ থেকে তওবা করতেছে, আল্লাহকে এই গুনাহ মাফ করবে? আল্লাহ তো এই গুনাহ মাফ করবে না। আল্লাহ গুনাহ মাফ করবে ঈমানওয়ালাদের, যারা বিশ্বাস করে আমার রিজিক দাতা কে? আল্লাহ। আমার রিজিক দাতা কে? আল্লাহ। যারা বিশ্বাস করে আমার হায়াত দাতা, হায়াত দেনেওয়ালা কে? আল্লাহ। যারা বিশ্বাস করে আমার মউত দেনেওয়ালা কে? আল্লাহ। যারা বিশ্বাস করে तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাত এবং तमाम কায়নাত সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। ইয়াকিনান বিশ্বাস করবে, তিনিই মুমিন, যে হার হালতে সর্বাবস্থায় আল্লাহর সমস্ত বিষয়ের উপরে ঈমান আনবে, সেই মুমিন। আজকাল তো আমরা মনে করি যে রিজিক, আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদেরকে রিজিক দেয়। আমার 2টা সন্তান বাহিরে, এই জন্য আমি রিজিক পাই। আমার অসংখ্য সম্পত্তি, এই জন্য আমি রিজিক পাই। আসলে কথাটা একদম কিনা, সঠিক নয়। আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে তৌফিক দিয়েছেন বিদায়ী তুমি এই 2জন সন্তানকে তুমি বিদেশ পাঠাইতে পারছো।
আল্লাহ তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পত্তির মালিক করে দিয়েছেন বিদায়ী তুমি সম্পত্তির মালিক হতে পেরেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাকেই রিজিক খাওয়ায় না, শুধু তোমাকে রিজিক খাওয়ায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কায়নাতের যত মাখলুকাত আছে যাদের রিজিকের প্রয়োজন হয় সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু ইনসানকে রিজিক দেন না, অথচ ইনসান মানুষের আল্লাহর রিজিক পাওয়ার পরে তারা আল্লাহর রিজিককে অস্বীকার করে। তারা মনে করে যারা যত বড় ধনী তারা তাদের টাকার বদৌলতে তারা ভালো ভালো খানা খায়, তাদের অর্থের বিনিময়ে তারা ভালো ভালো খানা খায়। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ছাড়াই হাজারো কোটি মাখলুকাত, যেই মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে থাকেন। জোরে করেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদায়েন হইতে মিশরে যাইতেছিলেন, পথিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের বিবি বাচ্চা প্রসব করবে, অর্থাৎ পেটে ব্যথা উঠছে। মূসা আলাইহিস সালাম কী করবেন? আগুন আনতে গিয়ে নবুয়ত পেয়ে গেলেন, কোথায় পানি পাবেন, কোথায় অন্যান্য সামগ্রী পাবেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা, এটা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেন যে মূসা, তোমার চিন্তার কোনো কারণ নাই। এখানে মরুভূমি, এখানে পাহাড় উপত্যকা, এখানে কিছুই নাই, কিন্তু আমি আল্লাহ তো আছি। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহ সব কিছুকে সম্ভব করতে পারি। কুন ফায়াকুন, যখন আমি কুন ফায়াকুন বলি, কুন হও ফায়াকুন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কাপের সাথে নুন মিলতে দেরি আছে, আল্লাহর হুকুমে যে কোনো জিনিস হইতে দেরি নাই। আল্লাহর হুকুমে যে কোনো জিনিস হইতে দেরি নাই। কুন ফায়াকুন, আমি আল্লাহ কুন ফায়াকুন বলতে দেরি আছি, আমার নির্দেশে যে কোনো জিনিস হইতে দেরি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তার কুদরত দেখানোর জন্য বলতেছে, মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠির দ্বারা এই পাথরটাকে আঘাত করো। তুমি সামনে যে পাথরটাকে দেখতেছো। মূসা আলাইহিস সালাম তার লাঠির দ্বারা ওই পাথরের উপরে আঘাত করলেন। পাথরটার সাথে সাথে দুইটা টুকরা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা টুকরা হওয়ার পরে ওই পাথরের মধ্য হইতে আরেকটা পাথর বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মূসা, এই দ্বিতীয় পাথরটাকে তুমি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরটাকে আঘাত করলেন। দ্বিতীয় পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেল। ওর মধ্যে হইতে আরেকটা পাথর বের হইল, তৃতীয় পাথর। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তৃতীয় পাথরটাকে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠির দ্বারা তৃতীয় পাথরটাকে আঘাত করলো। সাথে সাথে তৃতীয় পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেল। এই তৃতীয় পাথরের মধ্যে হইতে ছোট্ট একটা কীট বের হয়ে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কীট, একদম ছোট্ট, দেখাই যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই কীটের জবান খুলে গেল। মূসা আলাইহিস সালামের সাথে ওই কীট কথা বলতে শুরু করলেন। ওই কীট মূসা আলাইহিস সালামকে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী মূসা, সুবহানা মান ইয়ারানি, আমি এই চারটা পাথরের মধ্যে বসবাস করি। চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি এই পাথরের মধ্যে
কোন জায়গায় যাই, কোথায় আছি, কিভাবে আছি, আমার মাওলা সব দেখে। জুরি কন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, আমি কি বলি, আমার মাওলার কাছে আমি কি আরজু করি, কি চাই, আমার মাওলা সব শুনে। এই 4টা পাথরের মধ্যে যেখানে অন্ধকার আর অন্ধকার, আমি একটা ছোট্ট কীট, আমি পাথরের মধ্যে বসে আমি মাওলার দরবারে কি চাই, আমার মাওলা আমার এই কথাও শুনে। জুরে কন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারিফু মাকা ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমার স্থান, আমি কোন জায়গায় অবস্থান করি, আমার বাসস্থান আমার মাওলাই চিনি। জুরে কন সুবহানাল্লাহ। ওয়া ইয়াযকুরুনি, আমার মাওলা আমাকে ভুলে না, আমাকে স্মরণ করে। ওয়ালা ইয়ানসানি, আমার মাওলা আমাকে একটা মুহূর্তের জন্য ভুলে না। এই 4টা পাথর, 4টা পাথরের মধ্যে একটা কীট, অন্ধকার। সেই কীটটা ওখানে কিভাবে আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কীটটা তার জবানে মূসা আলাইহিস সালামকে বলতেছেন, নবী মূসা, যে আমি এই অন্ধকার পাথরের মধ্যে কোথায় থাকি, কেমন থাকি, কোন অবস্থায় থাকি, আমার মাওলা সব দেখে। এবং আমার মাওলা আমার কথা শুনে, আমার মাওলা আমার অবস্থান সম্পর্কে জানে, এবং আমাকে সে ভুলে না, আমাকে সে স্মরণ করে, আমাকে মনে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট কীটকে যদি 4টা পাথরের মধ্যে রিজিক দিতে পারে, তার অবস্থা সম্পর্কে অবগত হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম মাখলুকাতকে রিজিক দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? মানুষ মনে করে রিজিক এগুলো বুঝি আমরা নিজেরাই কামাই করে খাই, আল্লাহ দিবে কোত্থেকে? আসলে রিজিক দেয় কে? আল্লাহ। এগুলো নাস্তিকরা বলে, যারা ঈমান নেই। কিন্তু একজন ঈমান বলা, সে হামেশাই বলবে, না খেয়ে থাকলেও বলবে যে আমার রিজিকের মালিক হয়েছে কে? আল্লাহ। আমার রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য ঈমানদার, ঈমান বলারা সর্ব অবস্থায়, সর্ব হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ ঈমান রাখে, রিজিকের উপরে ঈমান রাখে, মৌতের উপরে ঈমান রাখে, হায়াতের উপরে ঈমান রাখে, সর্ব অবস্থায় সব কিছুর উপরেই আল্লাহর উপরে ঈমান রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মুমিনদেরকে ডাকদা বলতেছেন, এই সব মুমিনদেরকে ডাকদা বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদার গণেরা, আমার বান্দারা, আমার গোলামেরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনছো, তোমাদের চলন্ত পথে পৃথিবীতে তোমাদের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে নফসের ধোকায় পড়ে, মনের খায়েশে, শয়তানের ধোকায় পড়ে তোমরা গুনাহ করে ফেলবা, তোমাদের গুনাহ হয়ে যাবে। কিন্তু তোমরা গুনাহ করার পরে খালেস তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই তওবাকে কবুল করে নিব, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। কিন্তু তওবা হইতে হবে খালেস, যেটা আপনার সত্যিকারের তওবা, পরিপক্ক তওবা, যেই তওবার ভিতরে কোনো নেফাকি থাকবে না, মুনাফিকি থাকবে না। যেই তওবা হবে এইরকম তওবা যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে গুনাহ হইতে হেফাজত করো, আমি গুনাহ থেকে ফিরে থাকার চেষ্টা করব, আমি এই গুনার কোনো দিন করব না। এইরকম খালেস তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের দিকে চেয়ে থাকেন, বান্দার সুরাতের দিকে চান না, আল্লাহ বান্দার দিলের দিকে চান।
যে দিলের ভিতরে কোন অবস্থা চলতেছে, আসলে কি সে তওবাটা খালেস তওবা করলো, নাকি তওবাটা আপনার এক প্রকার ধোকার তওবা করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করল এবং ওই গুনাহ হইতে সংশোধন হইল, প্রত্যাবর্তন করল, আল্লাহর কাছে এরাদা করল, মাবুদ যেই গুনাহ জিন্দেগিতে করেছি আমি আর গুনাহ করব না, ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। এরপরে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করে, তওবা করে, আল্লাহ তুমি আমার এই গুনাহ হইতে হেফাজত করো, আমি আর কোনো দিন গুনাহ করব না। আমার মাওলাই কয়, আমি ওই বান্দার গুনাহকে তো ক্ষমা করেই দেই এবং তাকে পবিত্র করে দেই এবং তাকে আমি ওই তওবার উপরে অটল থাকার তৌফিক দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানকে মজবুত করে দেই, তওবার উপরে অটল থাকার ক্ষমতা দিয়ে দেই। যখন বান্দা খালিস দিলে তওবা করবে, আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, এ মানুষ সকলেরা তোমরা আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করো, খালিস তওবা করো। এ মানুষ সকলেরা ফিরো 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 গুনাহ হইতে ফিরো। আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করলো, ওই ব্যক্তির ন্যায় হয়ে গেল যেই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারে খালিস তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ করে দেন, বেগুনাহ করে দেন, যেমন ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেই রকম শিশু যেমন কোনোদিন গুনাহই করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারীর গুনাহকে এইরকমভাবে ক্ষমা করে দেন যেই রকম একজন নিষ্পাপ শিশু যার আমল নামায় কোনো গুনাহই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যার আমল নামায় কোনো গুনাহ নাই, এইরকমভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ওই তওবাকারীর গুনাহকে এইভাবে নিশ্চিহ্ন করে দেন, মিশিয়ে দেন, মিটিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ রসুল বলেন, সবচাইতে ওই গুনাহগার উত্তম গুনাহগার, ভালো গুনাহগার যেই গুনাহগার গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। যেরকম সুবহানাল্লাহ। যেই গুনাহগার, যেই মুজরিম গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে। আর আল্লাহ সুবহানাহু তাআলা তো দয়ালু, মেহেরবান মাওলা। যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবার দুই হাত উঠায়, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ওই গুনাহগারের হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ কোনো মুজরিমের গুনাহকে, আল্লাহ কোনো মুজরিমের হাতকে, আল্লাহর বান্দার হাতকে ফিরিয়ে দেন না। ওই মুজরিমের হাতকে আল্লাহ ফিরিয়ে দেন না, তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। বাজা বাজা আর আছে হাস্তি বাজা, গর কাফেরু ও গবরু ও বুট পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে না উমিদি নিস্তি, সদবার আগার তওবা শিকাস্তি বাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরো ফেরো। যদিও তুমি কাফের হও, যদিও তুমি অগ্নি উপাসক হও, যদিও তুমি মূর্তি পূজক হও, আমি আল্লাহর দরবারে ফিরো, ঈমান আনো, তওবা করো। আমি আল্লাহর দরবার এমন দরবার যেটা নৈরাশ্যের দরবার নয়, যেটা নৈরাশ্যের দরবার নয়। তুমি যদি হাজারো বার তওবা করে সেই তওবাকে ভেঙে ফেলো,
এরপর আবার যদি আমি আল্লাহর দরবারে এসে রোনাজারি করো, আহাজারি করো, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শতবার আগার তওবা শিকাস্তি বাজা, যদি এই শতবার তুমি তওবা ভেঙে ফেলো, শতবার তুমি গুনাহ করার পর যদি আবার তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তওবাকে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, কত বড় এহসান বান্দার প্রতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে বানাইছে, বড় আদর করে বানাইছে। এই মাখলুক আল্লাহর বড় আদরের মাখলুক, এই ইনসান আল্লাহর বড় মোহাব্বতের ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করছি, সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করছি আমি আল্লাহ। এবং এই মানুষ যখন আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমি আল্লাহ ঠিক থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহর দরবার রোনাজারি করা শুরু করে, কান্নাকাটি করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় একটা খুঁটি আছে, এই খুঁটিটা কাঁপতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই খুঁটি তুমি কাঁপো কেন, তুমি থেমে যাও, কাঁপো কেন? তখন খুঁটি বলতে থাকে, মাবুদ, দুনিয়াতে তোমার একজন মুজরিম বান্দা গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলছে, তোমার ভয়ে ওই বান্দা যার যার করে কাঁদতেছে, তওবা করতেছে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ওই বান্দাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি থামবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যা, আমি আমার এই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই খুঁটি থেমে যায়। তো বান্দা যত বড় গুনাহগার হোক, পাহাড় সমতুল্য গুনাহ করুক, যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ফরিয়াদকে ফিরিয়ে দেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন বিভিন্ন কাফের মুশরিকরা যখন ইসলাম গ্রহণ করার জন্য রসুলের দরবারে আসতেছিল, ইসলাম গ্রহণ করার জন্য, সে সময় হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলের কাছে ওহী নিয়ে আসতেন, যখন পৃথিবীতে আসতেন, বেশিরভাগ সময়ই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত নিয়ে আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার সূরত নিয়ে আসতেন, অর্থাৎ তার অবয়ব নিয়ে আসতেন। জিবরিল আলাইহিস সালামকে অনেকে দেখে মনে করতো দাহিয়াতুল কলবি, আসলে দাহিয়াতুল কলবি না, উনি হযরত জিবরাইল আমিন। কিন্তু ওই দাহিয়াতুল কলবির সূরত ধারণ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বেশির সময় আসতেন। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, যখন দ্বীনের দাওয়াত পেলেন, শুনতে পেলেন যে আখিরি জামানার পয়গাম্বর দুনিয়াতে আসছেন, মানুষকে কালেমার দাওয়াত দিতেছেন, এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মুশরিক কাফের ছিলেন, রসুলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়াতুল কলবি, আমি যদি ইসলাম গ্রহণ করি, কালেমা পড়ি, আল্লাহ কি আমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর নবী, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি জবানে কালিমা পড়ি, আল্লাহ কি আমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে দাহিয়াতুল কলবি, হ্যাঁ, আমার মাওলা এমন দয়ালু মাওলা, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আমার একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। হে দাহিয়াতুল কলবি, কি বলো, সে কোন গুনাহ, কেমন গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ করবে না? তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে আল্লাহ রসুলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আইয়ামে জাহিলিয়াত, এই যুগে আরবেরা মেয়েদেরকে তারা নিকৃষ্ট মনে করে,
মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে তাকে জীবিত পুঁতে ফেলা হয়, জীবিত কবর দেওয়া হয়। যদি কোনো ব্যক্তির মেয়ে সন্তান হয়, সে ওই সমাজের সবচেয়ে বেজ্জতি বলা লোক, নিকৃষ্ট লোক হিসেবে খ্যাতি পায়। ইয়া রাসূলুল্লাহ, আমিও জীবনে আমার অনেক মেয়েকে আমি জিন্দা কবর দিয়ে ফেলছি, কিন্তু যতগুলো মেয়েকে আমি কবর দিয়েছি জিন্দা, কিন্তু তার মধ্যে একটা মেয়ে আমি তাকে জিন্দা কবর দিয়েছি, সেই মেয়েটার কথা এখনও আমার স্মরণ হলে আমি স্থির থাকতে পারি না, সেই মেয়েটাকে আমি ভুলতেই পারি না। আমি এত বড় জঘন্য অপরাধ করছি, আমার আল্লাহ মাওলা মনে হয় আমার এই গুনাহকে মাফ করবে না। দাহিয়াতুল কলবি আল্লাহ রসুল বলেন, কি সেই ঘটনা তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির গর্ভে বাচ্চা, আমি বাহিরে যাব ব্যবসার নিয়েতে, 2-3-4 বছর লাগবে আসতে। আমার বিবিকে বললাম, বিবি যদি তোমার গর্ভে ছেলে হয় তো আলহামদুলিল্লাহ, তাকে বড় করবা, লালন পালন করবা। আর যদি মেয়ে কন্যা সন্তান হয়, তাকে সাথে সাথে জীবিত পুঁতে ফেলবা, মাটি চাপা দিয়ে দেবা। খবরদার, তাকে কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথে তাকে দুনিয়াতে জিন্দা অবস্থায় রাখবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাইরে চলে গেলাম ব্যবসার নিয়েতে, আমার বিবির গর্ভে একটা কন্যা সন্তান হইল। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দরী ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। এই সুন্দর সুরাত দেখে আমার বিবি এই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে গেল, মায়া লেগে গেল। তাকে জিন্দা মাটি দেওয়ার ইচ্ছা তিনি দূর করলেন। তার চেহারার মাধুরীতে আমার বিবি আকৃষ্ট হয়ে তাকে আর মারতে পারলেন না, তাকে পালতে শুরু করলেন। 4 বছর হয়ে গেছে, কন্যা বড় হয়ে গেছে। আমি 4 বছর পর যখন আসছি, আমার বিবি প্রথমে ওই কন্যাকে আমার সামনে আনে নাই, দূরে রাখছে। চিন্তা করছি একটু পরে আনব। যখন আমি বাড়িতে আসলাম, হঠাৎ দেখি একটা মেয়ে কন্যা খুবই সুন্দরী আমাকে দেখে জড়াই ধরল, আব্বু তুমি কেমন আছো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমাকে আব্বু বললো, এই মেয়ে কে বা কার। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি এই মেয়ে কার। বললো, স্বামী মনে কিছু করিয়েন না, এই মেয়ে আপনারই। জোরে করেন সুবহানাল্লাহ। এ মেয়ে আপনারই, কারণ এ মেয়ের চেহারা আকৃষ্ট হয়ে আমি তাকে মারতে পারি নাই। দেখেন কত সুন্দর সুরাত, তার নাম রেখেছি আমি জামিলা, তার নাম রেখেছি আমি কি, জামিলা। এই অবস্থা দেখে আমার মাথা গরম হয়ে গেল। আমি রাত্রে ঘুমাইতে পারলাম না। মানুষ কি বলবে আমাকে, মানুষ আমাকে বঞ্চনা দিবে, আমাকে টিটকারি করবে, অপমান করবে। পরের দিন আমি বিবিকে বললাম, বিবি মেয়েটা দাও, আমি একটু বেড়াতে যাব। কোথায়? আমি যাব ওর নানা বাড়ি। আমি কন্যাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমার সাথে নিয়ে রওনা করলাম। আমি আগেই মরুভূমিতে একটা কোদাল, রশি ইত্যাদি রেখে আসছি। আমার নিয়ত তাকে নিয়ে আমি গর্ত করে মাটি চাপা দিয়ে দেব। যখন আমি যেতেছিলাম মরুভূমি দিয়ে, আমার কন্যা বলতেছিল, বাবা তুমি এই পথে কোথায় যাও, এটা তো আমার নানার বাড়ির পথ নয়, বা তুমি কয়টা রাস্তা চিনো, আমার সাথে আসো। আমি যেই জায়গায় তাকে মাটি দেব, সেই জায়গায় গিয়ে যখন আমি মাটি খনন করতেছিলাম, ওই কোদাল নিয়ে, খন্তা নিয়ে, আমার মেয়ে আমাকে বলতে লাগলো, বাবা আপনি গর্ত করে কি করবেন। বলে, আমার একটা কাজ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি গর্ত করতেছি, উত্তপ্ত রৌদ্রের করে আমার শরীরে ঘাম ঝরতেছে। আমার মেয়ে আমার একটা কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছে, আবার আমাকে সহযোগিতা করতেছে। এরপরও আমার পাথুরিয়া দিল নরম হইল না। আল্লাহ রসুলও কাঁদতেছে, দাহিয়াতুল কলবিও কাঁদতেছে। যখন গর্ত সমাপ্ত হয়ে গেল, আমি আমার মেয়েকে বললাম, দেখো তো গর্তটা কেমন হলো। আমার মেয়ে গর্তের পাশে গেল, দেখতে গেল। আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফালাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখনই মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা পড়ার সাথে সাথে বুঝতে পারছে যে আমাকে মারার জন্যই আমার বাবার এই চক্রান্ত। অনেক অনুনয় বিনয় করছে, আমাকে বলছে, তোমার হাতে ধরে পায়ে ধরে আমার জীবন ভিক্ষা দাও, আমি এই জমিন ছেড়ে, এই দেশ ছেড়ে আমি অন্য দেশে চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার এই মন গলে নাই।
আমি আস্তে আস্তে মাটি ফেলতে ফেলতে তাকে চিরজীবনের জন্য চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূল, এই গুনাহও কি আল্লাহ মাফ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছাড়তে ছাড়তে, ইয়া দাহিয়াতুল কলবি, যদি তুমি খালিস তওবা করো আমার মাওলা তোমার এই গুনাহকেও মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুনাহকেও মাফ করে দিবে। দাহিয়াতুল কলবি সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যত বড় মুজরিম হোক, যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন। কাজেই আমরা খালিস তওবা করে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।